নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বছরের প্রথম দিন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। বছরের প্রথম দিনেই আজকে আমরা চলে এসেছি ডোমজুড়ের নারনা বাবা পঞ্চানন্দের মন্দিরে। এখানে নাকি খুব বড় মেলাও বসেছে গাজন উপলক্ষে। ওই যে টোটো থেকে নামার সময় দেখালাম তোমাদেরকে, জিলিপি টিলিপি সব ভাজছে। এই ডান দিকে একটা মন্দির আছে, চলো একটু তোমাদের দেখিয়ে দিই। এটা রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের যুগল মূর্তি সুসজ্জিতভাবে বিরাজমান এই মন্দিরে। এই যুগল মূর্তির দর্শন করে মন প্রাণ একেবারে পরিতৃপ্ত হয়ে গেল। মন্দির থেকে বেরিয়ে এলাম, এবারে যাব সোজা রাস্তার দিকে, যেদিকে নারনার বাবার পঞ্চানন্দের মন্দির আছে। তো তার আগে বাঁ দিকে পড়বে দুর্গা মন্দির, ডান দিকে রাধাকৃষ্ণের মন্দির, বাঁ দিকে দুর্গা মন্দির। আর সোজা একদম দেখতে পাচ্ছ যেটা এই মূল ফটক, এটা হলো বাবা নারনার পঞ্চানন্দের মন্দিরের গেট। আর ওই যে হলো মন্দির দেখা যাচ্ছে। তো মন্দিরে যাবার আগে এখানে সামনেই জুতো খুলে রাখতে হবে। বাঁ দিকটাতে এখানে সবাই জুতো খুলছে, আমরাও এখানটাতে জুতো খুলে নিচ্ছি। আর এই হলো গেট। গেট দিয়ে ঢুকেই ডান দিকে একটা ঠাকুর আছে, তবে কি ঠাকুর ভালো করে ঠিক বুঝতে পারলাম না। তোমার মালা টালা ভর্তি হয়ে গেছে, মূর্তিটা নয় ঠিক বুঝতে পারলাম না। প্রথমবার এলাম তো এখানে, তো আগের থেকে কারোর থেকে জানা থাকলে বলতে পারতাম তোমাদেরকে। তো কারোর থেকে জিজ্ঞাসা করিনি, তাই তোমাদেরকেও আমি বলতে পারলাম না ওটা কি ঠাকুর আছে। মূল ফটক দিয়ে ঢুকে বাঁদিকেই পুজো দেবার জন্য ডালা পাওয়া যাচ্ছে। আর তার নিচটাতেই সামনেটাতে বেশ যেমন হার টার সব কিছু বিক্রি হয় মন্দির চত্বরে, সেরকম বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে বাবার মন্দির। ভালোই ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। গাজনের একদম শেষের পরের দিনে আমরা এসেছি। গাজন শেষ হয়েছে কালকে, আর আজকে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের দিনকেই আমরা এসেছি সন্ধেবেলা। আগে কখনো আসা হয়নি এই জায়গায়, তবে নাম শুনেছি বহুবার। নারনার পঞ্চানন্দ বাবা নাকি খুব জাগ্রত। হঠাৎ করেই আজকে সুযোগ হয়ে গেল, তাই চলে এলাম বাবার দর্শন নিতে। একটা জায়গাতেই ডালা বিক্রি হচ্ছে, ওই যে তোমাদের তখন বললাম ঢুকেই বাঁদিকে। তো এখানে দাঁড়িয়ে গেছি ডালা নেবার জন্য। দু রকম ডালা বিক্রি হচ্ছে, 51 টাকা আর 21 টাকা। আর আলাদা ধূপ মোমবাতি নিলে আলাদা। আর এখানে কিন্তু দেশলাই বিক্রি হয় না। তো তোমরা যারা আসবে এখানে পুজো দিতে, এখানে কিন্তু তোমরা আসলে দেশলাই নিজেরা অবশ্যই নিয়ে আসবে, এখানে দেশলাই কিনতে তোমরা পাবে না। পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, ধূপ মোমবাতি সব নেওয়া হয়ে গেছে, সামনে এসে দাঁড়িয়েছি। এবারে পুজোটা দেব, তার আগে তোমাদেরকে বাবাকে একটু দেখিয়ে দিই। তো এখানে বাবা হলো একদম পাথর যেটা হয় নুড়ি পাথর, সেইটাই হলো বাবা পঞ্চানন্দ। আর এখানে একজন বসে আছেন, ইনি হচ্ছেন পুজো করছে না ঠিক, ওই যে আমরা ডালাটা দিচ্ছি ওটা থেকে কিছু একটু প্রসাদ, মানে ওই বাতাসা যে সমস্তগুলো আছে, কালারিং অনেকগুলো বাতাসা আছে, মঠ আছে, তো এগুলোই হলো প্রসাদ। তো এখান থেকে কিছুটা নিয়ে একটা জায়গায় দিয়ে দিচ্ছে, আর কিছু কুঁচো ফুল, বাবার ফুল টুল ওই সব নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছে। তো এটাই হয়ে গেল পুজো। আসলে নাম ধরে গোত্র ধরে এই সমস্ত করে কিন্তু পুজো হচ্ছে না। এখানে বাবার চরণামৃত রাখা আছে, ওইভাবেই কিন্তু পুজোর মানে
আমরা যেটা দেখছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে বাবার মাটি দেওয়া হচ্ছে, কোথা থেকে মাটি, কি মাটি আমি জানি না, তো এখানে মাটি অনেকেই নিচ্ছে। আর পুজো কিন্তু এইভাবেই হচ্ছে। এই দেখো আমার ডালাতে কি কি আছে দেখতে পাচ্ছ, এটা আমার ডালা। কালারিং বাতাসা আছে, হলুদ কালার আছে, তারপরে বেগুনি কালার আছে, সাদা রঙের একটা মট আছে, বাতাসা কিন্তু অনেকগুলো কালার আছে, আর নিচে কিন্তু নকুলদানা আছে। তো এটা আমার পুজোর ডালা আমি দিতে চাইছি। তো ওখানে একজনকে ব্যস্ত আছে টাকা ফেরত দিতে। তো আমার পুজোটা এবার হবে। আমি এক হাতে ফোনটা ধরে আছি আর এক হাতে ভিডিও করছি। তো মাটিও মোটামুটি সবাই নিচ্ছে, আমিও মাটি নিয়েছি, চরণামৃত নিয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে। এখানে আমি ধূপবাতিটা জ্বালিয়ে দিলাম। আর মন্দিরটা দেখেছো একেবারে, তোমার এই যে দেখাচ্ছি, তোমার ওই যে অশ্বত্থ গাছ আছে, অশ্বত্থ গাছের নিচে ওই বাবার যে শিবলিঙ্গ নয়, এটা নুড়ি পাথর, পঞ্চানন্দ মানে তো একটা পাথর, নুড়ি পাথর, তো সেই বড় নুড়ি পাথরটা ওই গাছের নিচে রাখা আছে, ওটাতেই চারিদিকে মন্দিরটা করা আছে। আর এই হলো নাট মন্দির, একদম মন্দিরের সোজা নাট মন্দির। আর যেহেতু এখন মেলা চলছে, ওই গাজন উপলক্ষে এখন মেলা চলছে, তাই এখানটাতে কয়েকটা দোকানও বসেছে, নাকি এইগুলো সারা বছর বসে থাকে আমি জানি না। তো এখানটাতে কিছু যেমন মন্দির চত্বরে দোকান হয় আর কি, শাঁখা টাকা পাওয়া যায়, বিভিন্ন হারটার সে সমস্ত। আর এটা হলো বাবার তোমার হচ্ছে বলি টলি, আমার মনে হয় সামনেটা ঘেরা আছে, এখানে মাটি আছে। তো মনে হচ্ছে এই মাটিগুলোই তখন দিচ্ছিল প্যাকেটে করে, তো আমরাও ওই মাটিই নিয়েছি, একই মাটি। এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে বাবাকে দেখিয়ে দিই। এই দেখো, দেখতে পাচ্ছ একটা পাথর, আর চারিদিকে কিন্তু ফুল টুলে ঢাকা। গাছের নিচেই কিন্তু সন্ধেবেলা সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। এটা দেখার আমাদের সৌভাগ্য ছিল, তাই আমরা দেখতে পেলাম, এই সময়টায় এসেছি, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। এই বাবা খুব জাগ্রত, অনেক অনেক শুনেছি নাম এই বাবার। তো তোমরা যারা এসেছো তারা জানো, যারা আসোনি তোমরা আসতে পারো। এটা ডোমজুর পড়ছে, ডোমজুর থেকে টোটো ধরে অনায়াসেই এখানে আসা যায়। গাজন উপলক্ষে এখানে তো মেলা বসেছে, তোমাদেরকে আগেই বললাম। তো ওখানে পুজো পাঠ হয়ে গেল, বাবার দর্শন হয়ে গেল খুব ভালো করে। এবারে মেলায় ঢুকছি আমরা। টোটো দাদাই আমাদের বলল, যাবেন নাকি, বিশাল বড় মেলা বসেছে, ওই রকম মেলা আপনারা দেখেননি কোথাও, গেলে একবার আর আসতে ইচ্ছা করবে না, অন্তত ঘন্টা দুই তো টাইম লাগবেই। তোর দাদার কথা শুনেই আমরা এখানে এসেছি, মেলা দেখব এবং বাবার দর্শন করব। আসলে বাবার দর্শন কোনো দিনই করা হয়নি, তাই আরও বললাম হ্যাঁ যাব। তো মেলায় ঢুকেছি। মেলাতে যেমন জিনিস বিক্রি হয় সব ধরনের জিনিসই পাওয়া যাচ্ছে মেলাতে। এইখানটাতে হার কানেরের সেট বিক্রি হচ্ছে, বিভিন্ন টাইপের হার কানারের সেট পাওয়া যাচ্ছে, এবং শুধু কানেরও পাওয়া যাচ্ছে। ফিক্সড রেট, মানে যেটা দাম আছে সেটাই 40 টাকা করে লেখা আছে। তো 40 টাকা করেই যেটাই নেবে 40 টাকা। এখানে হার আছে, তারপরে কানের হারের সেট আছে, শুধু কানের আছে, বিভিন্ন টাইপের জিনিস আছে 40 টাকা করে। জিনিসগুলো খারাপ নয়, দেখতে বেশ ভালোই লাগছে। এই কানেরটা দেখো কেমন দেখতে, নিলাম একটা। আর এখানে আংটিগুলো দেখো, ভীষণ সুন্দর সুন্দর আংটি বিক্রি হচ্ছে, যা খুশি। আমার আমারটা দেখ, আমার দেখুন না, খুব সুবিধা হয় না, এর সাথে তোর এ আছে তো, দেখ এইগুলো ভালো লাগছে দেখতে। 20 টাকা দিন আপনি। 20 টাকা সামগ্রী আরেক মাল মাত্র 15 টাকা 15 টাকা 15 টাকা। এই তো দীপা কোথায় গেল, এই তো 15 টাকার ডিপে ডাবা বিক্রি হচ্ছে। তোমার ফেরত বা পাল্টানো হয় না। আর দেখুন, দেখাশোনা ফ্রি, কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখুন ভালো করে দেখুন, দেখলেই যে নিতে হবে এমন তো কোনো কথা নেই। দেখুন ভালো করে দেখুন, পছন্দ হলে তারপর না সংগ্রহ করুন। আরেক মাল। এই মেলার ভিতরের দিকটা দেখলাম, খাবারের দোকানটা নেই, খাবারের দোকানগুলো আছে সব বাইরের দিকে, যেখান দিয়ে মেন রাস্তা আর কি টোটোগুলো যাচ্ছে, গাড়ি টাড়ি যাচ্ছে,
ওই দিকগুলোতে খাবারের দোকানগুলো আছে। আর এই মন্দিরের এই দিকটাতে যে ভেতর দিকটাতে মেলাগুলো আছে, এইগুলোতে সব এই ধরনেরই জিনিস পাওয়া যাচ্ছে, সংসারের যাবতীয় জিনিস, খেলনা, এই ধরনের সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। কয়েকটা জায়গায় আবার সেলও দিচ্ছে, যেমন 15 টাকা সেল, 100 টাকা সেল। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। এইগুলো কত করে? কত করে এবার পাখাগুলো? এগুলো ভালো, শোন দেখ দেখতে। হ্যাঁ, প্রথমবার এই জায়গায় এলাম আর এই গাজনের মেলা বসেছে, মেলাটাও আমরা আজকে দেখে নিতে পারলাম। তো এটা আমাদের এক্সট্রা পাওনা হলো, মেলা ঘোরাটা। তো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করবে।